হচ্ছে মিথ্যে কোনো কথা না। ও দেখো লেট করে ছুটছে কেমন, দাঁড়াও আমার জন্য। কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি। ও কথা বলবি? তুই তো মুখ ধুস নি এখন। আচ্ছা আচ্ছা, মুখ ধুলে তারপরে কথা বলে। ঠিক আছে, আজকে আবার কি স্পেশাল প্ল্যান? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা না, বাবা মাকে উইশ করে দে, হ্যাপি অ্যানিভার্সারি বলে দে। বল। এদিকে এদিকে আজকে সানার পোলিও ডেট, আর টাওয়ার 6 এর পিছনে যে হেলথ সেন্টারটা আছে সানাকে ওখানে নিয়ে যাব পোলিও খাওয়াতে। আর সকালে বুঝতেই পারলে আমাদের আজকে একটা স্পেশাল ডে, তো তার জন্য কিছু ভালো মন্দ না করলে হয় না। তো নিজের রান্নাগুলো করি না বলে আর সেইভাবে দেখানো হয় না। তো কি কি মেনু সেটা আমি বলে দিতে পারি। আজকে চিকেন হবে, পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত ঝাল হবে, বেগুন ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স ভাজা হবে, ভাত হবে, আর বাবাই রুটি খায় বলে ওর জন্য রুটিটা হবে। তো এখন সানাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে নেবো, ফ্রেশ করিয়ে নেবো, তারপরে ওকে ওর লাঞ্চটা করিয়ে নেব, দেন আমরা যাব। আর সানা স্নান হয়ে গেলে আমরা রেডি হয়ে যাব। আর এখানে সানা এই যে দেখো আমাদের টুক্কা পড়াচ্ছে, ওর জন্য আমাদের কি কি না করতে হয়। পাউডারটা ওকে দিতে হবে, দাঁড়াও। পাউডার দেবো মা, দেবো। এ নাও, হাত পাতো, নাও। আর না, পাউডার গুলো নিয়ে নষ্ট করছে। দেখ কোথায় পড়াচ্ছ তুমি মাথা। আরে সেলফি চোখে পড়াচ্ছে। আমার না চুল আঁচড়ানো হয়েছে, এই যে আমি না, ও হচ্ছে মিথ্যে কোনো কথা না। ও হচ্ছে খেয়েছে, কাটালি গলা ভুলভাল জানি না। আমার না চুল আঁচড়ানো হয়েছে না খাওয়া হয়েছে। লেট করে ছুটছে, দেখো লেট করে ছুটছে কেমন, দাঁড়াও আমার জন্য। ভাই খুব বদমাইশ। লেট করো কেন, যে ছুটতে হবে। পোলিও টাইম হচ্ছে দুপুর 3টে পর্যন্ত, আর এখন অলমোস্ট 2:45 বাজে। সানাকে তো অনেক আগে খাইয়ে দিয়েছিলাম, আমি শ্যাম্পু করলাম, বাবাই কোনো রকমে নাকে মুখে গুজে ছুটে ছুটে এলো। ওর কিছু কাজ ছিল তাই এত লেট হলো। আর ও বলছে কেউ যদি জিজ্ঞাসা করে বলবো যে তোর কারণে লেট হয়েছে। কি আর বলবো। হয়ে গেছে পোলিও আমাদের। এটা হচ্ছে পোলিওর, এখানে এইসব দিচ্ছে পোলিও 2 ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত। এইসব হ্যাঁ, সবইতেই কান্না, ওর সবইতেই কান্না। ভালো, ইয়ামিয়ামটা ভালো মা, ভালো ছিল না। সানাকে বাড়িতে নিয়ে আসার পর ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি পার্লারে। অ্যাকচুয়ালি পরপর এত বিয়ে বাড়ি ছিল না, তো এখানে যখন আমি মেকআপ করতে এসেছিলাম তখন আমার যখন হেয়ার স্টাইল করেছিল তখন হেয়ার সেট করার জন্য অনেক স্প্রে করেছিল। তো তার ফলে কি হয়েছে, আমার হেয়ারটা অনেকটাই ড্যামেজ হয়ে যায় আর হেয়ার ফলও হচ্ছিল। তো আমি ভাবলাম একটা স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে নিই। তো এর জন্য আমি হেয়ারটাকে স্পা করলাম, আর ওর একটা সলিউশন কিছু দিয়েছিল। দেন তারপরে ওদের যে ব্যানার আছে ওর সামনে আমাকে দাঁড় করিয়ে মানে কিছু ফটো সেশন করলো ওদের পেজে মেবি দেওয়ার জন্য। তো আমার তো কোনো অসুবিধা ছিল না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমিও একটু তাহলে এই ফাঁকে ভিডিও করে নিই। আর আজকে তো জানো একটা স্পেশাল ডে, তো সন্ধ্যাবেলা কিছু স্পেশাল আছে আমার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর সকাল থেকে সেরকম কোনো কিছুর প্ল্যান ছিল না। আর ভাবলাম সন্ধ্যাবেলা একটু স্পেশাল কিছু না করলেই না। এর জন্য আমাদের অ্যাপার্টমেন্টেরই যে রেস্টুরেন্টটা আছে ওখানে যাচ্ছি, ডিনার করব। আর তো এই যে যাচ্ছি আমরা 3 জনেই, কি আর বলবো, সকাল থেকে সেরকম কিছুই প্ল্যান ছিল না। তো একটু স্পেশাল ফিল না হলে ভালো লাগে না, মানে এই দিনটা এত একটা স্পেশাল দিন, তো
স্পেশাল তো কিছু বানতাই হে। যাচ্ছি, গিয়ে ওখানেই ডিনার করব। আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে যে ক্লাব হাউস আছে তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ফুড খুব ভালো, আমি এর আগে ট্রাই করেছি, পার্সেলও নিয়ে গেছি, নো ডাউট খুব ভালো। আর এখন ভিতরে যাচ্ছি, মেনুটা একবার দেখে নেব কি আছে না আছে। আর এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে বার্থডে পার্টি বলো, বার্থডে পার্টি কেন, যে কোনো পার্টি বলো, তোমরা যদি চাও এখানে সেলিব্রেট করতে, তোমরা এখানে সেলিব্রেট করতে পারো। তার আগে এসে তোমাদের এখানে কথা বলে বুক করে নিতে হবে। আর তোমরা যদি চাও যে বালুনস দিয়ে বা যেরকম খুশি ডেকোরেট করতে চাও, ওদের বলে দিলে ওরা সেরকম ভাবে ডেকোরেট করে দেবে। তো এই হচ্ছে। আর এখানে দেখো সানা, মানে ও না ফার্স্ট 10 মিনিটস হচ্ছে অবজার্ভ করবে, তারপর ও যে আসল যে তাণ্ডব সেটা এখন স্টার্ট হয়ে যাবে। এখন এই যে স্টার্ট হয়ে গেছে অলরেডি। ব্যাস, সানা শুরু হয়ে গেছে। আজকে রেস্টুরেন্ট ফাঁকা থাকলেও স্যাটারডে সানডে এখানে কিন্তু খুব ভিড় হয়। আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, অসুবিধা কিছু নেই। না হলেও বাচ্চাটা আবার খোলা দেবে। কোথায় গেলি? আপনি দিতে থাকুন, অসুবিধা নেই। কোথায় ঢুকছো মা? কেন ঢুকছো? কেন ঢুকছো? ডিনার আমাদের কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর সানাটা না এত দুষ্টু করছে, দেখো দেখো, ও ওরকম ছুটে যাচ্ছে আর ওর বাবা ওকে ওরকম মানে ধরছে ছুটে ছুটে, একদম কথা শোনে না। তো এই হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি পালন। অ্যানিভার্সারি পালন হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। সানা যদি একটু ধীর থাকে, একবার ওর পাপা একবার ধরছে, আমি একবার ধরছি, এরকম সারাক্ষণ ওর পিছনে ছুটতে থাকি। কি আর বলবো, বাচ্চা মানুষ, কিছুই বলা যায় না, ও তো করবেই। আর যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই পাশে থেকো, ভালোবাসতে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর সঙ্গমের কেমন কাজ চলছে রাত্রিবেলা দেখো খালি একবার।